জাতা কল বা জাতা একটি পুরনো ঐতিহ্য। আগে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা গৃহস্থ পরিবারে এই জাতা কল দেখা যেত, যা দিয়ে তারা বিভিন্ন রকমের শস্য, ডাল, চাল ইত্যাদি ভাঙাইতো। বাট বর্তমানে এই জাতা কল প্রায় বিলুপ্ত, কিন্তু আমাদের বাসায় এই জাতা কলের প্রচলনটা এখনো আছে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই এই জাতা দিয়ে আমরা কিভাবে তিলের আবরণটা সরাই, আর তিলের আবরণ সরানোর পরে এই তিল দিয়ে তোমাদেরকে মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে দেখাই। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো। সেই পিঠাটার জন্য দরকার হচ্ছে আমার তিল। আর তিলের উপরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে সরানোর জন্য আমরা একটা প্রাকৃতিক যন্ত্র ব্যবহার করব, যেটাকে বলি আমরা জাতা বা জাতা কল। এই জাতা কলটা আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আর এখনো আমাদের বাসায় এই জাতা কলটা ব্যবহার করা হয়। আমাদের বাসায় বিভিন্ন রকমের ডাল ভাঙার জন্য, তারপরে এই যে তিলের আবরণটা ওঠানোর জন্য এই জাতা কলটা এখনো আমরা ব্যবহার করি। প্রথমে দেখি কিভাবে এই জাতা কলের মাধ্যমে আবরণটা সরে যাচ্ছে। মানে এই জাতাটা হচ্ছে মূলত দুইটা পাথর। এই পাথরের মাঝখানে একটা ছিদ্র থাকে, যেখানে একটা কাঠি দেওয়া থাকে। তারপর এই দুই জাতার মাঝখানে তিলটা দেওয়ার ফলে যখন জাতাটা ঘুরানো হয়, এই তিলগুলা হচ্ছে ঘুরে ঘুরে উপরে যে আবরণটা থাকে সেটা সরে, আর তিলটা হচ্ছে সাইডে পড়ে যায়। এভাবেই হচ্ছে আস্তে আস্তে এই আবরণটা সরে যায়। তারপর হচ্ছে এই তিলগুলা কুলাতে ঝাড়া হবে, এন্ড এক্সট্রা যে আবরণটা আছে সেটা বের হয়ে আসবে। অনেকেই এই তিলের উপরে যে আবরণটা থাকে, সিল্কাটা থাকে, সেটা সহই খায়। এটা খাওয়া যায়, বাট আমাদের বাসায় যেহেতু জাতা আছে, সো আমরা এটা চুরেই খাই, মানে পরিষ্কার করেই খাই। কুলা দিয়ে যখন কিছু ঝাড়া হয় তখন একটা আওয়াজ হয়, আর যারা কুলা দিয়ে ঝাড়ে তারা হচ্ছে কিভাবে যেন একটা আওয়াজ সৃষ্টি করে টোকা দিয়ে। আমি অনেকবার ট্রাই করছি, পারি না। আর এই আওয়াজটা আমার এত বেশি ভালো লাগে, সো আমি আপনাদেরকে একটু শোনাইলাম। এই তো তিল পরিষ্কার হয়ে গিয়েছে, খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে। আর তিলের উপর থেকে বেশ অনেক পরিমাণ আবরণ বের হয়েছে। এই আবরণটা আমরা ফেলে দিব না, এটা কিছুটা মুরগির জন্য দিব। আর এটা গরুর জন্য অনেক ভালো একটা খাবার আমি শুনেছি, সো এটা দিয়ে দিব আমরা। এই তো সন্ধ্যার দিকে আমি আর আম্মু পিঠা বানাইতে বসেছি। আজকে অল্প পরিমাণে পিঠা বানাবো, জাস্ট আব্বুর জন্য, কারণ আব্বু অনেকদিন ধরে খেতে চাইছে এই পিঠাটা। পুলি পিঠা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা, আর এই পিঠাটাই আমরা আজকে বানাচ্ছি। এই পিঠাটার জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পুর। এই পুরটা অনেকেই অনেকভাবে বানায়, আমরা যেভাবে বানাই সেটা হলো এই তিলটা প্রথমে আমরা ভেজে নেই কিছুটা, তারপর এটা শিলপাটায় বেটে নারিকেল, খেজুরের গুড়, এই তিল, তারপরে হচ্ছে চাল ভাজার পরে সেটা গুঁড়ো করে সবগুলো একসাথে জাল করে এই পুরটা আমরা তৈরি করি। অনেকেই জাস্ট নারিকেল আর হচ্ছে গুড় দিয়ে এই পিঠার পুরটা তৈরি করে, সেটাও মজা হয়, বাট তিল দিলে সেটার স্বাদ অন্য লেভেলে চলে যায়, অনেক বেশি মজা হয়। যারা এখনো খান নাই, তিল দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন যে এটা অনেক বেশি মজা হয়। তারপর এই পিঠাগুলো তাওয়াতে সেকতেছি। আর এই পিঠাটা দুই ভাবেই খাওয়া যায়, এভাবে তাওয়ায় ছেঁকে, আর একটা হচ্ছে তেলে ভেজে। আমরা তেলে ভাজা ওইটা কমই খাই, এভাবেই বেশি খাই, বাট তেলে ভাজা ওইটাও অনেক মজা হয়। এই পিঠা মূলত শীতের সিজনেই খাওয়া হয়, বাট আম্মুকে দেখি যে পুরটা বানিয়ে ফ্রিজে রেখে দেয়, এরপর মাঝে মাঝে এই পিঠাটা বানায়। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানায়েন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আর মুন্সিগঞ্জের মানুষ বিশেষ করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।